সরকারের মধ্যে কাঁপন ধরেছে, তাদের অশনি সংকেত দেখা যাচ্ছে, কপালের মধ্যে ভাঁজ। সেই ভাঁজ আগামী কদিনে আরো লম্বা হবে, আরো দীর্ঘায়িত হবে। এবং এই সরকার তারা যদি আপোষে, তারা যদি সরে না যান, আমরা এখনো বলেছি এখনো সময় আছে শান্তিপূর্ণ পথে সংকটের সমাধান করবার জন্য অনতিবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হতে পারে সে ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশের মানুষ তৈরি হচ্ছে, ইতিমধ্যে গণ আন্দোলন একটা গণজাগরণের চেহারা নিয়েছে। এই গণজাগরণ যে কোনো মুহূর্তে রাজপথে গণবিস্ফোরণ আকারে এটা ছড়িয়ে পড়তে পারে। এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা ভোট ডাকাতির সমর্থন করবেন। এই নির্বাচনে যারা যাবেন তাদেরকে মানুষ আজকে এই বলতে পারেন এই দখলদারিত্ব, জবরদখল, ফ্যাসিবাদের সহযোগী হিসাবে মানুষ তাদেরকে চিহ্নিত করবে। ভবিষ্যতে অনেকগুলো বিচার আচার আমাদেরকে করতে হবে, অনেকগুলো গণ ট্রাইব্যুনাল করতে হবে। এত আদালত নাই 15 বছরে আপনাদের পাপের বিচার করার জন্য যতগুলো ট্রাইব্যুনাল দরকার, সম্ভবত অনেকগুলো যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের মতন অর্থ পাচার থেকে শুরু করে দেশকে লুটের বাজারে পরিণত করা থেকে শুরু করে ভোটের অধিকার হরণ করা থেকে শুরু করে আপনাদের পাপের বোঝার তালিকা এত লম্বা, অনেকগুলো ট্রাইব্যুনাল করে দ্রুত ভবিষ্যতে আপনাদেরকে বিচার আচার করতে হবে। সুতরাং সেজন্য তৈরি হবেন, না হলে মানুষ এবার যেভাবে সারা দেশব্যাপী রাষ্ট্রীয় ত্রাসকে মোকাবেলা করে, রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করে, সরকার রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে সকল বিরোধী দল, জনগণের সকল অংশ নিজের অধিকারের জন্য, মর্যাদার জন্য যেভাবে রাজপথে নেমে এসছে, আর একটা মুক্তিযুদ্ধের মতন গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব, দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। একটি নাটক সাজানোরও যোগ্যতা নাই, দক্ষতা নাই, অথবা তাদের সেই পথে সেটিকে পরিকল্পিতভাবে উপস্থাপন করারও তাদের সেই ইচ্ছাটাও নাই। ওই গ্রিন রুমে কি হচ্ছে এই দেশের মানুষ, এই দেশের জনগণ সেটিও আজকে পরিষ্কার ভাবে দেখে গেছে। লোকে বলে 7 জানুয়ারির নির্বাচনে যে তথাকথিত একতরফা নির্বাচন বলছি, আমরা নির্লক্ষ্য নির্বাচন বলছি, তামাশার নির্বাচন বলছি, এরপরে আজকে যে অবস্থা তারা তৈরি করেছে, যে নাটক তৈরি করেছে, আসল মন্ডলের ভাগাভাগির যে কাড়াকাড়ি, যে ক্ষোভ বিক্ষোভ, মান অভিমান, কান্না, মুখ শুকিয়ে দেওয়া, সবকিছু মিলিয়ে পুরো জাতির সামনে একটি নির্বাচনকে যেভাবে তারা উপস্থাপন করেছে, এটিকে আর তামাশা বলার সুযোগ নাই। এটিকে কোন ভাষায়, কোন শব্দ দিয়ে চিহ্নিত করা যাবে, আমার সেই শব্দ আমার ভান্ডারে নাই বন্ধুরা।